এই নতুন বিবি ঘরের ভিতর যাইয়া আরে উপরের দিকে তাকায়া দেখে টিকটিগুলো জায়গায় জায়গায় ছিদ্র রে ভাই। এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো আমারে কেমন করে নিয়ে আসলা, উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো, আমার দ্বারা সম্ভব না, আমি যাব আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয় এই সন্তানটা কই বিবি রে তুমি চইলা যাইবার আমি কি থাকবো, এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায় জনম দুকুনি পা গলা কাটা মুরগির মতো ছটফটি করে কাঁদতে আর কয়ে লাবু রে কেমনে আমার বইলা যাও, আমি জনম দুকুনি মায়ের কেমনে তুমি বইলা যাও। এই সন্তানটা যখন বউনিয়া বাড়ির থেকে বের হয়ে যায় মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তাপড়ায় কান্দে। এইবার বাড়ির গরম পার হয়ে অন্য বাড়ির রাস্তার সামনে যায়, এই মা রাস্তা দিয়া যায় না মানুষ খারাপ কইব, এই মা বাড়ির মধ্যে পাশের বাড়ি যায় দেখে সন্তানটা আইটা যায়, একটা বারো পিছন দিকে তাকায় না। এইবার তারপরে বাড়ি যায় মাও তার পাশের বাড়ি যায় রান্নাঘর দিয়ে উঁকি দিয়ে দেখে বন্ধু, তারপরে সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায় যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুনে রে ভাই জনম দুকুনি মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে কষ্ট দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিছে রে বন্ধু। আজকে বুক বড় ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হাউ করে কান্নাকাটি করে, মা যখন কান্না থামাইতে পারে না এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না, বারান্দায় যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখে সন্তান কল্পনা করে আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছনায় বিছনা লাগাইতে পারে না, না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আশায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? এই মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা যারা আল্লাহ ভালোবাসে তাদেরকে তারাই কোরআনের পক্ষে কথা কন, ঠিক কিনা? আজকে যদিও বিরোধিতা করো, যদিও পাগলামি করো, কিন্তু এমন একটা উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করছো, পাশেই কবরস্থান আছে না নাই? কোন গাদ্দারি কোন তাকাব্বুর চলবে না, কথা কোন ঠিক কিনা? তোমার এখানে আসতেই একসাথে বলেন আসতেই। আর জীবিত মানুষ যারা সালামের উত্তর দিতে মৃতর ভান করে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কথা আছে না নাই? আরে সালাম কালাম লাই রে দেশে দেখলে কয় হাওয়ারি
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, ৪-৭ বারিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, রামকান্দিপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, ইনায়েতপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক না? কথা বল না কে আছে না নাই? সালাম দেই হুজুর আসসালামু আলাইকুম উত্তর দেয়, মানে হ্যাঁ ডিজিটাল আছে না নাই? এজন্য শ্রোতা হইছে মাথাটা, আজকে সব ঠিক করা লাগবে। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার নসিব বাংলা বোঝে না, হিন্দি দেখে। এই 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 তুমি তো একটা টান দিয়ে শর্টটি ফেলে। কথা কইতে বিপদ ভাই। আল্লাহ কিছু মানুষ আছে বাংলা বোঝে না ঠিক মতো, আবার হিন্দি দেখে, আছে না নাই? হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে না নাই? যদি আরে প্রশ্ন করে দেখি কি দেখলি, বুঝি না খালি এর খালি। আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরুবিরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক? এরকম মুরব্বি আছে না নাই? সকালে ফজরের নামাজটা পড়া মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসে একটা ৫ টাকা দেবে দিতে হাতে নিয়ে কি লাগাইছো সেটা জায়গা না কাঁদে। মুরব্বিরা করতেছেন। চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? আজকে সব ঠিক করা লাগবে। কিন্তু ভাই ওই যে আপনাদের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই, আপনি দিতেছে যৌবনের সময় আর আপনি দিতেছে বুড়োর সময়, মানে এক যে টাইমটা দিবেন একটু দিবেন যৌবনের সময়, তো ওই টাইমটা আমার দেওয়ার দরকার ছিল। তা আপনারা এমন সময় দিবেন আমি নিজেই তো কাঁদতেছি, আর কাপা কাপির দেখছেন শুরু হয়ে আপনি তো কাঁদতেছেন, সভাপতি কাঁদতেছে, কাপা কাপির আজকে মাঠ শুরু হয়ে যাচ্ছে। মানে একজন মসজিদে গেছে, ইমাম সাহেব আসলে জুমার দিনে, তো একজন যুব্ব টুব্ব পরে এসে হজ করে এসে, আমি সবাই মিলে ধরে কই তুমি খুতবা দাও। ভাই আমি জীবনে খুতবা দিইনি। কই না তোমার চেহারা দিয়ে বোঝা যায়, এত সুন্দর বেশ ধরছে, এত সুন্দর লম্বা টুপি পরছে, তুমি খুতবা দাও। তাই নেমে যখন দিছে খুতবার বই হাতে নিয়ে হাতে কাঁপে। এখন গোলাপান কিছু টাউট আছে না, ওরা কে হুজুর কাঁপেন কে? কাঁপার দেখছিস কবে শুরু? কাঁপা শুরু। তো যাও আপনারা যারা আসছেন আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, তোমরা মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কম সুবহানাল্লাহ। আমাদের পাশেই যেহেতু কবরস্থান, কবরবাসীদেরকে নিয়ে একটু কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকের আমার আলোচনার বিষয় হলো কবর নিয়ে। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক? আজকে দুনিয়ার বুকে আপনি সাপ দেখেন, এই সাপটা দেখবেন কোন রকমের দুর্গন্ধ নাই। দুনিয়ার বুকের সাপ মইরা গেলে গন্ধ বাড়ায়, তাজা থাকলে গন্ধ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের ভিতর যেই সাপ দেওয়া হবে, এই সাপ তাজা অবস্থায় এত পরিমাণ দুর্গন্ধ, যা কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে একটু ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ দুর্গন্ধে মারা যাবে।
দুনিয়ার সাপের কোনো মাথায় চুল নেই, এই যে মহিলাদের মাথার মতো চুল নেই, কিন্তু কবরের প্রতিটা সাপের মাথায় লম্বা লম্বা চুল থাকবে, ভীষণ ভয়ঙ্কর। এগুলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কবরস্থান আপনারা যারা আয়োজন করছেন, এই কবরের ভিতরে অনেকের বাবা আছে, কারো মা আছে, কারো দাদা আছে, কেউ না কেউ কবরে আছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভিতর আপনার ভিতরে একটা পাখি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে জীবনে কত রঙ বেরঙের পোশাক লাগাইলাম রে, আমার সরসাদ বাড়িয়া বাসিরা, কত রঙ বেরঙের পোশাক পরে মসজিদে যাই, বাজারে যাই, আত্মীয় বাড়ি যাই, কত ঘোরাঘুরি করি, কত আনন্দ করি। একটাবার চিন্তা করছো নি রে বন্ধু, এমন একটা সময় আমার তোমার জীবনে আইব, যেই সময় রঙিন পোশাকে টাইনা টাইনা খুইলা পালাইব। কতক্ষণ ঠিক কিনা? রঙের পোশাকে থাকবে না, সাদা কাপড় পরাইয়া কবরে দিব ঢুকাইয়া। একটাবার চিন্তা করছো নি, এত রঙ বেরঙের কাপড় পরলাম, কিন্তু মইরা গেলে কেন সাদা কাপড়ে কাপড় দেওয়া হয়? জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলের জীবনে কত রঙ বেরঙের পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। সব পাতার উপর দিয়ে বৃষ্টির ফোঁটা পড়লে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে। কোন পাতা দিয়ে মানুষ মারা গেলে গরম পানি করা হয় না, একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করা হয়। কথা কোন ঠিক কি না? কেন 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 বরের পাতা দিয়ে গরম করা হয়? একটা বার তো চিন্তা করলা না? আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, কোনো পাতা চলে না, একমাত্র বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? 1400 বছর আগে আমার নবী এই অবস্থা কেন করলো? বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, এই বরের পাতা মৃত মানুষের জন্য পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীর কোন পাতায় এত উপকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি জরে, আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে ডেকোরেশন করলা, আল মাউদের সাউন্ড সিস্টেম দিয়ে ভালো করে শুনে নাও। এই ডেকোরেশনটা আগামী কাল থাকবে না, আজকে এই ডেকোরেশনটা করার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন নাই? আছে না নাই? আমার আল্লাহ আসমানে সাজাইছে রে, আমার সরসাদ বাড়িয়া বাসিরা, আমার আল্লাহ সুন্দর করে আসমান জমিনে সাজাইছে, একটা খুঁটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এইবার চলেন যাই 29 নম্বর পারায়, প্রথম নম্বর 20টা সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমার আল্লাহর সাথে আসমানি এত সুন্দর করে বানাইছে রে, এত সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ আমাদের
আমাদেরকে দিছে পাঠাইয়া, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনের ভিতর আমার আল্লাহ কি বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে, একটা মাত্র উদ্দেশ্য আছে রে ভাই। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? এই খেদমত তোমার আল্লাহর করা লাগবে। তুমি আল্লাহর কি খেদমত করবা? জায়গা মত আজকে গাও হইছে যেখানে মলম দেব সেখানে। এই যুবক কথা কও ঠিক কিনা? খেদমত করব মা বাবার। জোরে কও কার? একসাথে বলো কার? আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার ইসলাম তোমার মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? যাদের মা বাবা বাচ্চা আছে আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। শোনার যুবক ভাই, যদি মার সাথে বেয়াদবি করে আমার ওয়াজ শুনিয়া, আমার ওয়াজ তো বাদ দিলাম, সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনিয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ হবে না। কথা বল না? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, বাপের মনে কষ্ট দেওয়া যাবে, মায়ের মতো বাবার মতো এরকম বন্ধু বান্ধব জীবনে তালাশ করে পাওয়া যাবে? কতক্ষণ পাওয়া যাবে? আমার কথাগুলোই হবে তিতা। আর আল্লাহর রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? এই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না? আপনারা তো ঠিক করবেন, হুজুররা কবেন, আপনারা কবেন। তারা চিন্তা করবে দাওয়াত কমে যাবে। এবার আপনাদের কাছে বলি, আমি আপনাদের কাছে বলি, আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও বড় গরু না, ও ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দিবে, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। কথা কন না? আর যে বাপ মায়েরে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও যদি উট জব করে খাওয়ায়, তাও আর গালে গালে জুতার বাড়ি। কথা কন? এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনারা বলেন যে সন্তান বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? একবারে সত্য কথা বলবেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার মালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? খালি ঠিক না?
কি 100 কোন ডাবল ঠিক হ্যাঁ এবার সামনের বাইরে চাপার কথা না, পিছন দিকে তাকায় দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ভাই আমার ওয়াজ একটু মিটা যাই কিছু হোক, ভালোর জন্য তো বলি, কথা মানে ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না। একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না। কতক্ষণ বলা যাবে না। আমি ওয়াজ করছি, মধুর ওয়াজ করেছি টাঙ্গালে, একজন ভুল ধরে করতে হুজুর ওয়াজ খুব মজা হয়েছে, কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে, কোনে ভুল গেছে। তাই আমি ওয়াজ করছি মধুমিনুল খমান, আল্লাহর রাসূল বলেছেন নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহর রাসূল বলেছেন উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বি আমাকে বের করতেছে, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এগুলো বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কয় দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে কোন ওয়াজ করব? এরকম বেজাইলে লোক আছে না নাই? বললাম আর কোনে ভুল গেছে? আরে একটা ভুল। বললাম কোনটা? কই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি বুঝেন? বললাম না, এটা বুঝান। কখনো যদি এটা না খায় তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? এই দেখেন নবীর প্রেমিকেরা চলে আসতেছে, আল্লাহু আকবার কও। একসাথে আমরা নবীরে খুশি করি, পাগলদেরকে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে ফার জালে তবু মুসা জ্বলে না প্রেম তো। আল্লাহু আকবার। এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে, ভালো মন্দ খাইতে পারে, এই বদমাইশ তখন খাওয়ায় না। যখন বাপ মা ঘরে বসে যায় আর কিচ্ছু খাইতে পারে না, তখন আপেল কমলা মালটা ফলের রস অমুক তমুক এনে খাওয়ায়। আজকে বাপ খাইতে পারে না আর আজকে ও ফলের রস তোমার জন্য ফল নিয়ে এসি, কত বানায় আমার কথা দিতে ভাই। বাপ মা যখন খাইতে পারে বদমাইশ তখন খাওয়ায় নাই। যেদিন বাপটা মইরা যাইবো ওই দিন ও ঢাকা থেকে চলে আইছে, আপেল কমলা এনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি কমলা আনছি, আব্বা এবার চা দেয়। একবার ডাইনে চা একবার বামে চা। বাপ তো কিছু কইর পারে না। আজকে জবানটা বন্ধ করছে কে? খাওন বন্ধ করছে কে? হাত বন্ধ করছে কে? আজকে যদি বাপ কথা কইর পারে, তার হাত যদি চলতো সুতরা খুইলা টস টস করতে পারে ভাই। বাপটা হইতো কথা তো কইর পারে না, কিন্তু মনে মনে কয় যে চর সাতবাড়িয়া উল্লাপাড়া থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম।
বাপ মনে মনে কয় আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে খাইতে পারি না আর আমার সামনে ফল দিয়ে ঘুরা হবে। আপনারা মনে রাগ করছেন। কিসের ঠিক কইছেন, ডাবল ঠিক করেন। আল্লাহু আকবার করেন। বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে, মায়ের মতো আপন কেউ আসেনি। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া। আজকে রাষ্ট্র শুইনা যাও আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না, কথা কোন ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়। আমিও আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটা আসলাম, এই কবরের দিকে তাকাইলাম, কতগুলো কবর দেখা যায়। মুরব্বি বাবারা এই মুহূর্তে কিন্তু মনটা বেজার করে দিতে হবে, ভালো করে শুনে নাও। এই কবরস্থানের দিকে তাকাইলাম, কতগুলো কবর পুরাতন দেখা যায়, কতগুলো কবর চেনা যায় না, কতগুলো কবর নতুন। কথা কোন আছে না নাই? না জানি কার মা এই কবরের ভাই, না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু। আজকের আলোচনা ভালো করে শুনে নাও রে বন্ধু। আজকে মা মইরা গেলে আমরা সইতে পারি, বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি, আমরা বুঝতে পারি যে আমার মার বয়স হইছে, বাবার বয়স হইছে, মইরা গেছে। আমরা যদি মইরা যাই, সন্তান যদি মইরা যাই রে ভাই, কোন মা বাবা তার সন্তান রে ভুলতে পারে না, কথা কোন ঠিক কি না? কেমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাপারিয়া যুবকের দলেরা। আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি, মহব্বতের ক্ষেত্রে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব, যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো, যেই সন্তানটা মারে হাসাইতে পারবো, ওই সন্তানের জোতায় আমি জিহ্বা লাগাইতে পারবো। আর যেই সন্তান বাপের মনে কষ্ট দিব, যেই সন্তান মায়ের মনে কষ্ট দিব, ওই সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু আর দ্বারের কাছে আমি যাইতে পারবো না, কথা কোন ঠিক না? হ্যাঁ যে কেন হয় নেতা খেতা যা কেন হয় কোনো গুণার টাইম নাই, কথা কোন ঠিক কি না? মা বাবার মতো এমন দামি মানুষ আর কেউ হতে পারে না, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কবর দেখে রে, সাহাবীরা তাকায়া দেখে রে ভাই, আমার নবী হাইটা যায়, সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে। আল্লাহু আকবার। এই কবর কারো জন্য জান্নাতের বাগানের ভাই, আরে কারো জন্য জাহান্নামের গর্ত। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন হাইটা যায়, একটা কবরের পাশে দাঁড়াইরা আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে, আমার নবী চোখের পানি পালায়া কান্দে। আমার নবীর সাহাবী ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদলেন, কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই কবরের ভিতরে এমন আযাব তোমরা দেখতে পারো না, কিন্তু আমার মালিক আমারে দেখায়া দেয়। আল্লাহু আকবার। আরে কবরের ভিতরে আযাব হয়, আমার নবীর চোখে পইরা যায় রে বন্ধু। একটু পরে দেখা যায় ওই কবরস্থানের পাশে দাঁড়ায় একটা মহিলা,
চোখের পানি ফালায়া কান্দে। এইবার আর আগে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই কবরস্থানের পাশে যেই কবরের পাশে দাঁড়ায়া কাঁদলেন, ও মায়ার নবী গো, ওই কবরের পাশে দাঁড়াইয়া এমন এক বুড়ি মা, যেই বুড়ি মার হাঁটতে কষ্ট হয়, যেই বুড়ি মাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই বুড়ি মাটা ওই কবরের পাশে বইয়া বইয়া কাঁদে। আমার নবী কয় সাহাবীরা রে, এই বুড়ি মায়ের সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয় মা গো, ও মা, এই কবরের পাশে তুমি কেন কান্দো? ওই মহিলাটা দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয় আমি কেন কান্দি জানেননি? এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাকে দিয়া কয় মা রে, ও মা, এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে, তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয়। এই কথা যখন শুনতে পাইছে গো, ওই মহিলাটার কান্দন বন্ধ হয়ে যায়। ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয়, হাসে বলে নবী গো, আমার সন্তানের কবর যদি আযাব হয় তাইলে আমি মা খুশি হইলাম। আমার নবী কয় কারণটা কি? এর ভিতর কারণ আছে না নাই? মহিলাটারে ডাকে দিয়া কয় মা রে, তোমার সন্তানের কবরে আযাব হয় আর তুমি খুশি হইলা, কারণ কি? ওই মহিলা কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো, আমিও তো চাই আমার সন্তানের কবর আযাব হোক। ও মায়ের নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না। আমার নবী কয় মা রে, তোমার সন্তানের কবরে কি আযাব হয় তুমি জানো নি? বলে না না না, আমি জানি না। আমার নবী কয় মা, ও মা, ওই কবরের ভিতরে এমন আযাব হয় রে মা, তুমি তোমার সন্তানরে মাফ কইরা দাও। বলে হুজুর আমার সন্তানরে আমি মাফ করব না, আমারে এত কষ্ট দিছে নবী গো, নবী গো, আমি তারে মাফ করব না। আমার নবী কয় আল্লাহ, ওই সন্তানের কবরে এমন আযাব হয়, আমারে তুমি জামিনে দেখাইলা, ওই জনম দুখুনি মায়ের যদি না দেখাও মা বুঝবে না। আল্লাহ তুমি তার মায়ের ওই আযাবটা একটু দৃশ্যটা দেখায়া দাও, তার সন্তান কেমনে কাঁদাকাঁদি করে, তার সন্তান কেমনে ওই কবরের ভিতর কষ্ট করে। আমার নবী কয় আল্লাহ, আমারে সামনে দেখাইছো, ওই জনম দুখুনি মারে একটু দেখায়া দাও। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, জীবনে তো অনেক অসংখ্য রে ভাই, আজকের অষ্টা একটু শুই না যাও, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া থাকে বন্ধু, তোমার কষ্ট পায়া মা যদি মইরা যায় থাকে, ওই মায়ের কাছে যদি মাপ না নিতে পারো, বাবার কাছে যদি মাপটা না নিতে পারো, তোমার মতো কপাল পোড়া এই জগতের একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার
তোমার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখল সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার কন্যা আল্লাহু আকবার পান্ডা দিতেছে ওই দেখনা বারো মুরব্বিরা কি কয় খালি যাই বেরে আল্লাহু আকবার কি যুবক ভাইরা ঠিক আছে নি চলবনি একসাথে বলে চলবনি মা বাবার খেদমত করার দরকার আছে না নাই মুরব্বিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই একসাথে বলে আছে না নাই বাপ মা যখন খাইতে পারে ভাই আত্মা ভরে খাওয়ায় আমার যুবকরা ঠিক সব ঠিক কথা কোন ঠিক কিনা আমার যুবকরা কি আরো চলবনি চলবো মা বাবার খেদমত করার দরকার আছে না নাই এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে ব্যাকা তারা কথা কইবো তাহলে বোঝা যাবে ওর ভিতর ওয়াজ ঢোকে নাই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ভাই এই যে আমি বলে দিচ্ছি শুনেন আজকে শুধু বাংলাদেশ না বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম প্রত্যেকটা জেলাতে আলহামদুলিল্লাহ দেয় কে সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক রাষ্ট্র ক্ষমতায় বসাই কে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার রাষ্ট্র ক্ষমতা দান করে কে আবার ওই চেয়ার থেকে কান ধরে নামাই কে সব কিছুর মালিক এইবার আপনার জীবনটা হতে পারে জিরো এখন আসতেছে এটা আনে কিরা আপনারা আমার মোবাইল টেবিল গ্যারান্টি শুনেন ভাই আপনি মনে করতেছেন এই পাম দিলে আমি মনে করতে আগেও দেখবেন আপনি মনে করতেছেন এগুলো আমি বুঝি না সারা বাংলাদেশ কই থেকে আসলাম এ তো চর সাত বাড়িয়া আরো কত বাড়িয়া ঘুরছি জানেন কুরমান আলী আলহামদুলিল্লাহ 730 টাকা হ্যাঁ আজকে খবর আছে আপনি মাইক দেখাইতেছে তাহলে আপনারা একটু আমাকে আগে তুলে নিয়ে আসবেন না আপনারা বলবেন না যে হুজুর নিয়ে আসুন আপনারা যেতেছে এরা আসে কই থেকে রে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করো আমিন আর একটু সরে করো আমিন ঠিক আছে চলবো আল্লাহু আকবার যা আছে কপালে কথা হলো সকালে আজকে ওয়াজ করে তামা বিরালাম মুরব্বি খুব খুশি হারামনি দাঁড়ান আরো অনেক কথা আছে ব্যাগ তো খুলি নেই ধীরে কি কোন এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন আমি যদিও হাসি আনন্দের মধ্য দিয়ে কথা বলি সেটাও ভালো করে বুঝবেন এটাও হিদায়াতমূলক কথা আল্লাহর রাসূল যখন কথা বলতো একটা কথা এমনও সময় আল্লাহর রাসূল একবার দুইবার তিনবার পর্যন্ত বলতো যাতে মানুষ বুঝতে পারে আমি ওয়াজ করব সুন্দর করে কান ফাড়ায় ওয়াজ করে গেলাম আর সকালবেলা একজন কবে দেখি হুজুর কি ওয়াজ করছে কই হে খুব কি ওয়াজ করছে কই সাথে জানি না এটা শুনে করে কাম হবো হ্যাঁ ওই আলমাউদ যতই পাম দেখি একজন ওয়াজ করতেছে আর সব বক্তা শ্রোতা কান্দে ভাষা হারাইছে সকালবেলা 4টা লেগে গেছে একজন দৌড়ছে করে ওয়াজে গেছিলেন নাকি হ্যাঁ কি রকম হইছে জীবনে হুজুর দেখি এরকম দেখিনি হাই রে হুজুর কান্দে ভিজে আলাইছে আমরাও কাঁদছি কই কিসের ওয়াজ করছে কই কে ইসুফ জুলেখার কাহিনী কই তালি ইসুফ জুলেখার কাহিনী ওয়াজ পুরাটাই শুনছস হ্যাঁ কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা জানি না তাহলে এই ওয়াজ শুনে কাম হবো ওয়াজ যা শুনবো তা বুঝতে হবে কথা কোন ঠিক কিনা আবার তা বুঝা আমলও করা লাগবে কথা কোন ঠিক কিনা এই যে মা বাবার খেদমতের কথা শুনতেছেন ভাই আমি যেটা বলছি সেটাই সত্য ভাই বিশ্বাস কর যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যায় থাকে তাহলে মনে করবে তোমার কপাল পুড়ে গেছে
এটা কি মাস? না না, ইংরেজিতেই জান। আমরা পুরুষ মাস খুব পারো। ইংরেজিতে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। পিছনে কোন মাস গেছে? আচ্ছা, ডিসেম্বর মাস। আপনি এমনও মানুষ আছে ডিসেম্বর মাসে একদিন নামাজ পড়ে না। কথা কোন নাকি? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি আল্লাহর হক নষ্ট করছো, ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই। আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তওবা করবে খাঁটি দিলে। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করবে। আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন না, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করলাম ফজরের নামাজ শুরু করব, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব, নিয়মিত দিনের পথে চলবো, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করবে। কিন্তু ভাই, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এইটা আল্লাহ কি কষ্ট পেতেছেন? তাহলে এবার কোন মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, মায়ের পকেট ভর্তি টাকা থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় যে মায়ের তো অবস্থা ভালো না। তাই কি হইছে? নিয়ে যা সরসাদ ধরে অমুক ডাক্তার আছে, ওর কাছ থেকে না পাঠিয়ে ট্যাবলেট খাওয়াতে ঠিক হবে। আর আছে না এরকম সন্তান? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, মগা ফোন দেয়, কি হয়েছে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ, তুই আগে কবি না কিসের 4-7 বাড়ি এত বাড়ি অমুক তুমি থ ফেলা আল্লাহ বারে যাওয়া লাগবে না, ডাইরেক্ট সিরাজগঞ্জ যায়, সিরাজগঞ্জ চলবে না, ডাইরেক্ট বগুড়া যায়। আর কিসের বগুড়া? ডাইরেক্ট ঢাকা ক্লিনিকে, সবচেয়ে দামি ক্লিনিকে নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছে না নাই? কথা কোন না কে? আমার ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ মরে থেকে না পায় ট্যাবলেট কিনে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এটা তথ্য নিয়ে দেখবেন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? এই সন্তানের ভিতর কি আছে? ভেজাল আছে। কারণ ওর কাছে ফোন দিছে কে? শালি। ফোন দিছে কে? শালি। ওর কাছে যা দেখবেন বইয়ের চাইতে শালি আপু। তার মানে কি আছে? ভেজাল আছে। মুরব্বি কয় কালেকশন। আমার যুবকরা বোঝে না, মুরব্বিরা ভালোই বোঝে। কে রে? হ্যাঁ, এই যে মাথা হাত বুলা দিয়ে আদর করে দিয়ে গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পতির, শালি রে না দেখলে দোলাই হইয়া যায় অস্থির। আছে না নাই? এখন থেকে আমরা শ্বশুর শাশুড়িকে অপমান করব না, তাদেরকেও ভালোবাসবো, কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে। কারণ পারে, এখন থেকে নিজের বাপ মায়েরা বেশি ভালোবাসবো, আমরাও প্রয়োজনে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া, আজকে তো জমাইতে পারবো না এত রাইতে, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুম ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে শেষ, কেমন কইরা বুঝবে রে শেষ, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুম ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল যুগ জামানায়, ডিজিটাল যুগ জামানায় লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুল ফোন আছে না নাই? কিছু মগার মগি আছে মোবাইলে কথা বলে এমন জমা জমছে, নিজের বাপ মায়ের খবর নাই, এরকম সন্তান আছে না নাই? এই আমার কথা রাগ করতেছেন নাকি? আবার বাপ মা
অসুস্থ, দীর্ঘদিন আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, আজকে তোমারে বিয়ে করাইছে। এই মগা আর মগি দুইজন রাত ভরা খালি ফেসবুক, ইউটিউব, টুইটার কি দিয়ে কি ঘাটাঘাটি কইরা রাত 2টা 3টা পর্যন্ত ওরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায়। মুরব্বি তোর চোখে ঘুম নাই, ফজরের নামাজটা পড়া সে ঘরের কাজটা সাইরা রান্না বান্না করে ফেলায়, আর এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাস কথা কন না কে মগি। এটা কি মগি বিরাস করে আম্মা কি করে, আম্মাকে কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, তুমি এখন খাও। আমার মগা আর মগি দুইজন মিলে খায় আর হাসে। এরা কি মগার মগি, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বুড়ি মায়ের দিয়ে রান্না করে মগা আর মগি খায়, এরা খাঁটি মগা আর মগি। আল্লাহ জানে কি যে কি হইতেছে। আমার যুবক ভাই কয় ঠিক। আল্লাহ আকবার। কবরস্থান পাশে আছে না নাই? কবরের আলোচনা চলতেছে, ভালো করে শুনে নাও। বাপ মা যাদের এই কবরে আছে, আর কিছু হোক বা না হোক, এখন তার বাপ মায়ের সারা জীবন কানলেও পাবো না, কথা বল ঠিক কিনা? কিন্তু একটা মাধ্যম আছে ভাই, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব, আল্লাহ কবুল করুক সবাই করা। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী কয় আল্লাহ আমার তুমি জবানে দেখাইছো, এই জনমদুখুনি মায়ের একটু দেখায়া দাও। তার সন্তান কবরের ভিতরে কত কান্দন করে, কত কষ্ট করে, আমার আল্লাহ এইবার দেখাইবো। আল্লাহু আকবার। আরে যে সন্তানের প্রতি মা বেজার, যে সন্তানের কবরে আযাব হওয়ার কথা শুইনা মা হাসে, এইবার সন্তানের আযাব দেইখা জনম দুখুনি মা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে আযাব হইব, আর আমি জনম দুখুনি মাসায়া যায় দেখব, তা হতে পারে না। আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো নবী, সব কষ্ট আমি ভুইলা গেলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানের কবরে যেন আর আযাব না হয়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ আর কেউই হতে পারে না। আরে বন্ধুর কাছে টাকা ধারে নিছো, আপনারা আমার পক্ষে আসবেন না ভাই? এরা তো বুঝতেছে, এই জন্য কয় না যে পূর্বাঞ্চলে ভাতে আই দেয়, দেখাই মুরুকে বুঝে বলেছে কথার ধরন। মানে আমি যদি কই ভালোবাসার পক্ষে যদি রায় দেন, তাহলে কমুদে একটার ভিতরে শেষ। আচ্ছা, এবার আলোচনা অবশ্যই হবে, অবশ্যই করব। আপনারা যদি সময় দেন, কোন কই দেখেনি যাইতে, আপনারা যদি সময় দেন আমিও দেব। আল্লাহু আকবার। আরে আসবে, এতক্ষণ তো করেন নাই, খুব পারে গায় আসতেই যে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার জনম দুখুনি মায়ের মনে যারা কষ্ট দিছো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই মা যদি পাইছে তাকে রে আমার চরসাদ বাড়িয়ার যুবকের দলেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলিয়ে আগামী কাল সকালবেলা ফজরের নামাজটা পড়া মায়ের 2টা কদম করে চিক করে দিবা, মা মাফ করে দাও। আমার বন্ধুরা, বন্ধুর কাছ থেকে যদি তুমি 10টা টাকা ধার নাও, 100, 500, 1000, 2000 টাকা ধার নেওয়ার পরে যদি টাকা না দাও, শত্রুতা সৃষ্টি হয়। কতক্ষণ ঠিক? আরে বাপ নামক বন্ধুর পকর থেকে জীবনে কত টাকা দিলাম, এই বাপটা তো কোনোদিন হিসাবের খাতায় টোকাই নাই, কোনোদিন তো এই টাকার কথা বলে না। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার গরিব মা, জনম দুখুনি মা, সন্তানরে লালন পালন করতে গিয়ে আরে বন্ধু
ভালো কোনো কাপড় নিজে পরে না, সন্তান তারে পরায়, ভালো কোনো খাওন নিজে খাই না, সন্তান তারে খাওয়ায়। সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই, ওই জনম দুঃখনী মা ডিম বেচা টাকা কত কষ্টের টাকাগুলো গুছাইয়া সন্তানের হাতে তুইলা দেয়। সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা চায়, বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই, পড়াশোনার দরকার নাই, গরিবের কোনো পড়াশোনা নাই। জনম দুঃখনী মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, সারা জীবন আপনি কষ্ট করছেন, আমিও কষ্ট করলাম, আমার জাদুটারে কষ্ট দিতে চাই না। আমার জাদুটা যদি পড়াশোনা করতে পারে, আমার জাদুটা যদি পড়াশোনা কইরা আমার জাদুটা যদি ভালো একটা চাকরি পায়, আমার জাদুও সুখ পাবে, আমরাও পাবো। কথা কোন ঠিক কি? মায়ের সুখের আশায় কত স্বপ্ন দেখে রে, কিছু সন্তান আছে এই স্বপ্ন বোঝে না। মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায়, এইবার নিজের পছন্দের একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, জনম দুঃখনী মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে আমার সোনার যুবকের দলের। ভালো করে শুইনা নাও, মায়ের মনে যদি কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিফলে যাইব। এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই, এইবার বড় লোকের বিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু। এই দৃশ্য দেখা বলে এটা কে? সন্তান কয় এটাই আমার মা। বলে এই নোংরা মানুষকে তো সালাম করা যায় না, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। জনম দুঃখনী মা কান্দার কয় জাদু রে জাদু কারে নিয়ে আইলা। সন্তান কয় মা গো এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে করে পালাইছি। জনম দুঃখনী মা টাটা পড়া কান্দে আর কয় জাদু রে একটা বড় জানাইলা না, আজকে আমার হাতে মহিলা দেখে তোমার বউ আজকে ঘৃণা করে। ও জাদু জানোনি আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায়, আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায়, আজকে তোমার ঘরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায়। আমি জনম দুঃখনী মা বাঁশের পাতা, বনের পাতা, সোনের পাতা কুড়াইয়া সঙ্গে দিয়া ফুপাইরা বাইরে তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি। কথা কোন ঠিক কি? আরে এই নতুন বিবি ঘরের ভিতরে যাইয়া আরে উপরের দিকে তাকায়া দেখে টিকটিগুলো লাগাই লাগাই ছিদ্র রে ভাই। এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো আমারে কেমন করে নিয়ে আসলা, উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো, আমার দ্বারা সম্ভব না, আমি যাব আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয় এই সন্তানটা কই বিবি রে তুমি চইলা যাইবার আমি কি থাকবো, এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায় জনম দুঃখনী মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতে আর কয় জাদু রে কেমনে আমার বইলা যাও, আমি জনম দুঃখনী মায়ের কেমনে তুমি বইলা যাও। এই সন্তানটা যখন বউনিয়া বাড়ির থেকে বের হয়ে যায় মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তাপড়া কান্দে। এইবার বাড়ির গরান পার হয়ে অন্য বাড়ির রাস্তার সামনে যায়, এই মা রাস্তা দিয়া যায় না, মানুষ খারাপ কইব। এই মা বাড়ির পাশের বাড়ি যায় দেখে সন্তানটা আইটা যায়, একটা বারো পিছন দিকে তাকায় না। এইবার তারপরে বাড়ি যায় মাও তার পাশের বাড়ি যায় রান্নাঘর দিয়ে উঁকি দিয়ে দেখে বন্ধু, তারপরে সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায় যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুইনা রে ভাই জনম দুঃখনী মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে
কষ্ট দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিছে রে বন্ধু। আজকে বুকু ভরা ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হাউ করে কান্নাকাটি করে। মা যখন কান্না থামাইতে পারে না, এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। বারান্দায় যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখে সন্তান কল্পনা করে, আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছনায় বিছনা লাগাইতে পারে না। না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল বেড়েছি 800 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ব্যবসায়ী শহীদ ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা আমার শহীদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে নগদে 800 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগের সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার শহীদ ভাইয়ের আত্মীয়-স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বানায় আমিন। আল্লাহ তোমার আরেকটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও। বন্দি নাতিনের জন্য দোয়া চায়। ও মাবুদ রে, নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, ভাগের সাকা জানে মনে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোকে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। এই যে মায়ের জন্য মায়ের পাগল আছে না নাই? আশরাফ সরকার, তার জন্য তো দোয়া করা দরকার। কথা কোন ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আল্লাহ গো, তাকে দেখো তোমার বান্দা আল্লাহ আশরাফ সরকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, ভাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোকে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মান নজরুল ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। 2 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, ভাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোকে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মান্নান করগর সালাম আমাদের বুদ্ধ ভাই, তার জন্য আল্লাহ গো তার উদ্দেশ্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, ভাগের সাকা। আল্লাহ এই দানের উসিলা করে মাবুদ গো, তুমি তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। চর সাতবাড়িয়া দক্ষিণ পাড়া উদীয়মান তরুণদের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট জোরে করে মারহাবা। এই যুবকদের দেখেন কাজে লাগে কি লাগে না? আমার মন বলে যে যুবকের দলের এত সুন্দর একটা কাজ করেছে, এরা খাঁটিদের বলতেছি, এরা নেক বাপের নেক বেটা। আল্লাহ এদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে করে শুনিন।
আমার যুবক ভাইদের জন্য একটু দোয়া করা দরকার। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, 400 বারে উদীয়মান তরুণদের পক্ষ থেকে আল্লাহ 30 বস্তা সিমেন্ট আল্লাহ গো নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 30 বস্তা সিমেন্ট আল্লাহ জীবনে কোনা কোন ফাঁকা করে দাও ভাই সাকা সানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার এই যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল করে দাও। ও মাবুদ রে, তাকায়া দেখে একটা মানুষ প্যান্ডেল থেকে ওঠে না রে আল্লাহ। এই পাগলদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ নবীর প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোন আমিন। আমার বাদশা মিয়া মা বাবার জন্য এক বস্তা সিমেন্ট লেখেন। বাদশা মিয়া মা বাবার জন্য এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। 3 বস্তা সিমেন্ট রুহুল আমিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, মা বাবার জন্য দোয়া চাই। 230 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বাবার রুহুল আমিন ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। দেন খুব তাড়াতাড়ি আল্লাহ গো, বাবার জন্য ছেলে পাগল হইয়া মৃত সানোয়ার হোসেন আকন্দের জন্য নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করবেন করে বাঁকা ঘুরে দাও বাইকের সাকা ছাত্রী আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, সানোয়ার হোসেন আকন্দের ছেলে আল্লাহ টাকা দেবে নগদে 1500 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ। আমি ছোট্ট মানুষ গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ দানের উসিলা করিয়া মাওলা তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সানোয়ার হোসেন আকন্দের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। 1500 টাকা উসিলা করি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোন আমিন। আসেন আসেন তাড়াতাড়ি আমাদের মেম্বার সাহেবের ছেলে 2000 টাকা রাত্রে বেলা আল্লাহ আমার আশরাফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। মেম্বারে ছেলে নগদ 2000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চায়। নেক বাপের নেক বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে নগদ 2000 টাকা আল্লাহ জীবনে কোন প্রকার বাঁকা ঘুরে দাও ভাই সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মেম্বারে ছেলে রে আল্লাহ গো দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। মা বোনদের পক্ষে দিয়ে তাড়াতাড়ি বাড়ান। হায়দার ভাই, হায়দার ভাই, হায়দার ভাই কই? ও আমার হায়দার ভাই কই? হায়দার ভাই কই? ও হায়দার ভাই বাকি নাই রে আর বেশি দিন, মরবে যখন সালাউদ্দিন কাঁদবে তার ভক্ত বিন্দু যারা, শীতানে বসিয়া কাঁদবে আমার জনম দুঃখী মা চিরদিনী, হায়দার ভাইও বাঁচবে না আরে চিরদিনী মানুষ বাঁচে না। সময় নষ্ট করবো না যেহেতু কবরস্থান আমার হায়দার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জোরে করে মারা হওয়া। ও বাবুদের কন্যা তো দান করে তোমার সারা বাকি নাই আল্লাহ গো দানটাকে কবরের মঞ্জুর করিয়া নাও আল্লাহ। সানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হায়দার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। সবাই কোন আমিন। তাই বললা আকন্দ আপনি বাবার নাম আল্লাহ গো তার সন্তান নেক বাপরে নেক বেটা নগদে 500 টাকা জোরে করা হবা। ও মাবুদ রে বলে মানলা আমার যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো সন্তান ভাইয়া বাবার জন্য নগদে 500 টাকা দিয়ে দোয়া চাই মাওলা রে। জানি না তার মা জানি না তার বাবা কোন হালতে রয়ে গেছে। ও মাবুদ রে জানেন ইসলাম করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আল্লাহ গো আমার যুবক ভাইয়ের দানটাকে কবুল করো। আপনি আমার মুয়াজ্জিন মঈনুল ইসলাম ভাই 1000 টাকা জোরে কেন মারহাবা, আর একটু জোরে কেন মারহাবা। আল্লাহ আমার মুয়াজ্জিন ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না বকর ফাঁকা দিয়ে ফাঁকা
আল্লাহ জীবনে করোনা মগর ভাগা ঘুরে দাও, পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আমার মাটির মায়ের দানটাকে কবুল করে নাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বাপ মা বাচ্চা থাকলে বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলো না আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে এই সন্তান জনম দুকুনি মায়ের কথা মনে পড়া গেছে রে। আমার আল্লাহ বলছে অবশ্যই ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু আসলি ফি যিররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় মা বাবাকে ihsan করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসা দাও। এ আমার মুরব্বি বাবারা, আল্লাহ কয় মা বাবাকে খেদমত করার জন্য। আর আমার নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? এইবার সন্তানের মনে পয়রা গেছে রে আমার সারসাদ বাড়িয়াবাসীরা, এইবার রাত্রিতে সন্তানটা রওনা দিবে রে ভাই। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই সন্তান রওনা দেয়, আরে বাপটা তো গরিব রে ভাই। এই বাপটা আগের মতো চলতে পারে না। গ্রামের মানুষ জানে তার সন্তান বড় মস্ত বড় অফিসার। এই বাপটা মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। এই জনম দুকুনি মা বাবার সংসার আগের মতো চলে না। মাটা অসুস্থ, বাপটা এবার কষ্ট আর সহ্য করতে পারে না। দিনের বেলায় মানুষের ধারে ধারে যাইতে পারে না। এই বাবা গভীর রাত্রে বাড়ির দিকে বের হইয়া রিকশা রিজার্ভে নিয়ে রে ভাই, রিকশা ভাড়া কইরা নিয়ে রাত্রিতে রিকশা বাইরে বন্ধু। এই বাবা মানুষকে জানতে দেয় না কত কষ্ট করে। আল্লাহু আকবার।